আচ্ছা ভাবুন তো, মানি ব্যাগে আর নগদ টাকা রাখার দরকারই নেই, শুধু মোবাইল ফোনটা পকেটে আর তা দিয়েই সব কেনাকাটা, বিল দেওয়া সব হয়ে যাচ্ছে। কেমন হবে ব্যাপারটা? হ্যাঁ, এই দিনটা কিন্তু এখন আর খুব দূরে নেই মনে হচ্ছে। ঠিক তাই, কারণ গুগল তাদের ডিজিটাল পেমেন্ট সেবা মানে ওই যে গুগল পে, সেটা কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু করে ফেলেছে। ঠিক। আমরা আজকে দিনাজপুর টিভির একটা প্রতিবেদনের উপর ভিত্তি করে এই গুগল পে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। দেখব এটা আসলে কি, মানে কিভাবে কাজ করে আর আমাদের প্রতিদিনের জীবনে এর কি প্রভাব পড়তে পারে। হ্যাঁ, বিষয়টা আসলেই আলোচনার দাবি রাখে। তো শুরুতেই আসি, এই গুগল পে জিনিসটা ঠিক কি, মানে একদম সহজ ভাষায় যদি বলি। আচ্ছা, সহজ করে বললে এটা হচ্ছে আপনার স্মার্টফোনের ভেতরে থাকা একটা ডিজিটাল মানি ব্যাগ বা মোবাইল ওয়ালেট। ডিজিটাল মানি ব্যাগ, আচ্ছা। হ্যাঁ, মানে আপনি একটা অ্যাপ নামাবেন ফোনে, গুগল পে অ্যাপ। তারপর আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সেগুলোকে ওই অ্যাপের সাথে যুক্ত করে নেবেন। ও আচ্ছা, আর দিনাজপুর টিভি রিপোর্টে দেখলাম দেশের প্রায় সব বড় বড় ব্যাংকই নাকি এর সাথে যুক্ত হয়ে গেছে, সরকারি বেসরকারি সব। হ্যাঁ, এটাই খুব গুরুত্বপূর্ণ একটা দিক। শীর্ষস্থানীয় প্রায় সব ব্যাংকই এর সাথে পার্টনারশিপ করেছে। এর মানে হলো মানুষ তাদের পরিচিত ব্যাংকের মাধ্যমেই এটা ব্যবহার করতে পারবে। একটা ভরসার ব্যাপার আর কি। ভরসার জায়গা তো বটেই। আর রিপোর্টে যেমন বলছিল, এটা নাকি ডিজিটাল বাংলাদেশ গড়ার দিকেও একটা বড় ধাপ। অবশ্যই, আর্থিক লেনদেন যত ডিজিটাল হবে তত সহজ হবে, স্বচ্ছতা বাড়বে, আর গুগল পের মতো সেবা এই প্রক্রিয়াকে আরও গতি দেবে। এবার একটু সুবিধার কথা বলি। রিপোর্টে একটা জিনিসের খুব নাম শুনলাম, ট্যাপ টু পে। এটা কি? হ্যাঁ, এটা বেশ মজার জিনিস। যাদের ফোনে এনএফসি প্রযুক্তি আছে। এনএফসি, আচ্ছা। হ্যাঁ, নিয়ার ফিল্ড কমিউনিকেশন। তো এই এনএফসিওয়ালা ফোনটা যদি আপনি কোনো দোকানের পেমেন্ট মেশিনের কাছে শুধু একটু ধরেন, মানে ট্যাপ করেন, তাহলেই বিল পেমেন্ট হয়ে যাবে। বলেন কি, মানে কোনো পিন দিতে হবে না, কার্ড ঘষতে হবে না? না, বেশিরভাগ ক্ষেত্রে ছোট অ্যামাউন্টের জন্য পিন লাগে না। সোজা ফোনটা মেশিনে ছোঁয়ালেই কাজ শেষ। বড় সুপার শপ বা রেস্টুরেন্টে এটা খুবই কাজের, সময় বাঁচায়। দারুণ তো, এখানেই আসল মজাটা। তবে রিপোর্টে এটাও বলছিল যে এনএফসি ফোন তো সবার হাতে নেই এখনো। ঠিক, এটা একটা সীমাবদ্ধতা। তাই এই ট্যাপ টু পে সুবিধাটা হয়তো প্রাথমিকভাবে শহরেই বেশি চলবে, কিন্তু অন্যান্য সুবিধাও আছে। যেমন ধরুন অনলাইন কেনাকাটা। আমরা যে বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে কিনি, তখন বারবার কার্ডের নম্বর, সিভিভি এসব দিতে হয়। হ্যাঁ, ওটা বেশ ঝামেলার আর একটু ভয়েরও। গুগল পে থাকলে সেই ঝামেলা নেই। একবার তথ্য সেভ করে রাখলে পরের বার শুধু গুগল পে অপশন সিলেক্ট করলেই দ্রুত পেমেন্ট হয়ে যাবে। কিন্তু এটা কি নিরাপদ, মানে অনলাইনে কার্ডের তথ্য দেওয়া? হ্যাঁ, নিরাপত্তার প্রশ্নটা আসে। দিনাজপুর টিভির রিপোর্টেও এটা নিয়ে বলা হয়েছে। গুগল একটা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে, নাম হলো টোকেনাইজেশন। টোকেনাইজেশন, সেটা কি রকম? মানে লেনদেনের সময় আপনার আসল কার্ডের নম্বরটা ব্যবহার হয় না, তার বদলে একটা অস্থায়ী, মানে একবার ব্যবহারযোগ্য ডিজিটাল নম্বর তৈরি হয়, যেটাকে বলে টোকেন। ও আচ্ছা। হ্যাঁ, এই টোকেনটা দিয়ে লেনদেন হয়, ফলে আপনার আসল কার্ডের তথ্য দোকানদার বা অন্য কেউ দেখতে পায় না। এটা অনেক নিরাপদ। এছাড়া আপনার ফোনের লক, পিন বা ফিঙ্গারপ্রিন্ট তো আছেই। বাহ, নিরাপত্তা ব্যবস্থা তাহলে বেশ ভালোই। তবে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে অন্য একটা জিনিস, ওই যে কিউআর কোড দিয়ে পেমেন্ট। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। দিনাজপুর টিভির রিপোর্টে তো সেটাই জোর দিয়ে বলছিল। ওরা উদাহরণ দিচ্ছিল রাস্তার পাশের ছোট দোকান, চায়ের দোকান, এমনকি রিক্সা চালক, তারাও নাকি শুধু একটা কিউআর কোড প্রিন্ট করে রাখলেই পেমেন্ট নিতে পারবেন। এটা কি আসলেই এত সহজ? হ্যাঁ, প্রতিবেদন অনুযায়ী সেটআপটা খুবই সহজ। দোকানদার বা যিনি টাকা নেবেন তার শুধু গুগল পে অ্যাপে একটা কিউআর কোড থাকবে। যিনি পেমেন্ট করবেন তিনি তার ফোন দিয়ে ওই কোডটা স্ক্যান করলেই টাকা চলে যাবে। দারুণ! এর মানে তো খুচরো টাকার বিশাল সমস্যাটা মিটে যায়। একদম, খুচরা পয়সার ঝামেলা নেই, টাকা হারিয়ে যাওয়ার ভয় কম, আবার সব লেনদেনের একটা ডিজিটাল হিসাবও থাকছে। রিপোর্টে বলা হয়েছে এটা ছোট ব্যবসায়ীদের জন্য খুব উপকারী। আর এটা আর্থিক অন্তর্ভুক্তিতেও সাহায্য করবে। মানে যারা হয়তো আগে ঠিক ব্যাংকিং সেবার আওতায় ছিলেন না, তারাও সহজে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হতে পারবেন। সরকারের ডিজিটাল বাংলাদেশ লক্ষ্যের সাথে এটা খুব ভালোভাবে মিলে যায়। তার মানে শুধু দোকানে কেনাকাটা নয়, ধরুন আমি আমার বন্ধুকে টাকা পাঠাতে চাই বা আমরা বন্ধুরা মিলে কোথাও খেয়ে বিল ভাগ করতে চাই, সেটাও করা যাবে? অবশ্যই।
এটাকে বলে P2P বা পার্সন টু পার্সন লেনদেন। এটাও গুগল পের একটা অংশ। সাথে মোবাইল রিচার্জ করা বা ধরুন বিদ্যুৎ, পানি, গ্যাসের বিল দেওয়া, এই কাজগুলো অ্যাপ থেকেই করা যাবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বাহ, মানে জীবনযাত্রাটা আসলেই সহজ করার একটা চেষ্টা। হ্যাঁ, লক্ষ্য সেটাই। সব মিলিয়ে দিনাজপুর টিভির প্রতিবেদনটা দেখে তো মনে হচ্ছে গুগল পে বাংলাদেশের বাজারে বেশ একটা আলোড়ন তৈরি করতে পারে, অনেক নতুন সুবিধা নিয়ে আসছে। সম্ভাবনা প্রচুর। দেখুন, আমাদের দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। এই বিশাল জনগোষ্ঠীকে, বিশেষ করে শহরের বাইরের সাধারণ মানুষ, কৃষক, ছোট ব্যবসায়ীদের যদি এই ডিজিটাল লেনদেনের আওতায় আনা যায়, তাহলে সেটার একটা বড় অর্থনৈতিক প্রভাব পড়বে। কিন্তু এর সাফল্য তো কিছু জিনিসের উপর নির্ভর করবে, তাই না? অবশ্যই, রিপোর্টেও সে কথা বলা হয়েছে। ভালো ইন্টারনেট সংযোগ থাকাটা জরুরি। মানুষের ডিজিটাল সাক্ষরতা, মানে এটা ব্যবহারের জ্ঞান থাকা দরকার। আর সবচেয়ে বড় কথা, নিরাপত্তা এবং কিভাবে নিরাপদে ব্যবহার করতে হয় সে বিষয়ে সচেতনতা তৈরি করা। ঠিক। তাহলে যদি একটু গুছিয়ে বলি, মূল সুবিধাগুলো হলো ওই যে ট্যাপ টু পে এর আধুনিক ব্যবস্থা, অনলাইন কেনাকাটায় ঝামেলার মুক্তি, আর বিশেষ করে কিউআর কোডের মাধ্যমে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত ডিজিটাল লেনদেন পৌঁছে দেওয়া। দিনাজপুর টিভি রিপোর্ট অনুযায়ী গুগল পে এই বিষয়গুলোকেই সামনে আনছে। একদম। নগদ টাকার উপর যে আমাদের ভীষণ নির্ভরতা, সেটা কমানোর দিকে এটা নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ। হয়তো আমরা যাকে বলি ক্যাশলেস বাংলাদেশ বা নগদবিহীন সমাজ, সেদিকে যাওয়ার পথে এটা একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে দিনাজপুর টিভির প্রতিবেদনটি নিয়ে ভাবতে গিয়ে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। বলুন। এই যে ডিজিটাল লেনদেন বাড়ছে, এতে না হয় আর্থিক সুবিধা হলো, স্বচ্ছতা বাড়ল, কিন্তু আমাদের সমাজে নগদ টাকায় লেনদেনের যে একটা দীর্ঘদিনের অভ্যাস, যেখানে মানুষের সাথে মানুষের একটা সরাসরি সম্পর্ক, একটা আস্থার সম্পর্ক তৈরি হয় অনেক সময়, এই ডিজিটাল ব্যবস্থা কি সেই সামাজিক সম্পর্ক বা আস্থার জায়গাগুলোতে কোনো পরিবর্তন আনবে? এটা কিন্তু একটা ভাবনার বিষয়।